নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের যে গল্পটি আমি শোনাতে এসেছি ভয়ঙ্কর ভূতের গল্পের অ্যাপস থেকে নেওয়া। ভয়ঙ্কর রাত। তখন গরমকাল চলছে, মামাতো ভাই খুলনাতে থাকে। ভাবি প্রায় সময় ফোনে একেবারে কানটা ঝালাফালা করে দেয় খুলনায় আসার জন্য। পড়াশোনা চলাকালীন অনার্স একসাথেই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছি। মামাতো ভাই অন্য ডিপার্টমেন্টে থাকলেও আমার এই বান্ধবীটার সাথে চুটিয়ে প্রেম করেছে 4 বছর। পরে ফলশ্রুতিতে বিয়ে। এখন চাকরির সুবাদে দুজনেই খুলনাতে। অবশ্য আমি এখনও বিয়ে করিনি, তবে অতি শীঘ্রই হয়তো ফাঁদে পড়তে হতে পারে। মামাতো ভাই আর বান্ধবী ভাবির প্যান প্যানানির জন্য অফিস থেকে কিছুদিনের জন্য ছুটি নিলাম। ফোনে ওদেরকে বললাম আমি আগামীকালই খুলনা আসছি। যাক, প্ল্যান মতো সব ঠিকঠাক করে গুছিয়ে নিলাম। ভাবলাম রাতেই রওনা হব, কারণ একে তো গরমকাল, তার উপর দিনের বেলাতে প্রখর রোদ। ড্রাইভারকে ঠিকঠাকভাবে বলে দিলাম আমি আজ রাতেই খুলনা রওনা হচ্ছি। সন্ধেই খাবার দাবার পর মা আমাকে যথারীতি সাবধানতার উপদেশ বাণী দিতে লাগলো, সাথে একটা মাদুলিও দিল। আমি তো ওটা দেখে অবাক হয়ে গেছি। মা, তুমি না সে আগের মানুষই রয়ে গেলে। এসব তাবিজ কবুজকে কি কেউ এখন বিশ্বাস করে? মায়ের সোজা জবাব, কেউ না বিশ্বাস করুক, আমি করি। তুই এটা সাথে করে খুলনা নিয়ে যাবি। কি আর করা, যথারীতি মায়ের হুকুম মেনে আমি আর আমার ড্রাইভার কাদের গাড়িতে গিয়ে উঠলাম। ঘড়িতে রাত 9টা মতো বাজে। ঢাকা শহরের কোলাহল থেকে বেশ খানিকটা দূরে চলে এসেছি। এমনিতেই ভরা পূর্ণিমার রাত, তার উপরেই লং ড্রাইভ, বেশ রোমান্টিক করে দিচ্ছে বটে। ড্রাইভারের পাশের সিটেই আমি বসে। আমি আর ড্রাইভার কাদের ছাড়া কেউ নাই। মাঝে মাঝে কাদেরের সাথে কথা হচ্ছে, আর 100 থেকে 120 বেগে ছুটে চলেছে গাড়ি। কাদের কিছুক্ষণ পর একটি গানের সিডি বার করে বাজাতে লাগলো। এমনই সময় ফোনটা বেজে উঠল। ছোট্ট আপু ফোন করেছে। হ্যালো জ্যোতি, বল। ভাইয়া, তোরা কত দূর এখন? একা যেতে কোনো সমস্যা হচ্ছে না তো? আমার জবাব, আরে না, টেনশন নিস না, পৌঁছে ফোন দেব। আর বাবাকে একটু বুঝিয়ে বলিস। রাখি। ফোনটা রেখে দিলাম। ফোনটা রাখতে রাখতেই জীবন নিয়ে কেমন যেন বিচিত্র অনুভূতি হতে লাগলো। ছুটে চলা জীবনের গাড়ির শোষ শব্দে নচিকেতার গানটার মতো মনে হলো। রাত বলে যায় যায়, ডাক দিয়ে যায়। চোখের পাতায় যেন কত কিছুই ভেসে উঠছে। শোঁ শোঁ করে ছুটে চলেছে গাড়ি, আর জ্যোৎস্না ছড়াচ্ছে চাঁদ। রাত 11টার মতো বাজতে বাজতেই কাদের বলে উঠল, স্যার, আমরা এখন ফেরি পার হব। টাকা পয়সার হিসাব চুকিয়ে দিয়ে কিছুক্ষণের মধ্যেই আমরা ফেরিতে উঠলাম। কিছু সময় পরে ফেরিটা গাড়িতে ভরলে আস্তে আস্তে টার্ন করল। জ্যোৎস্না ভরা চাঁদনি রাতে এই নদীর পানি যেন অপরূপ রূপের শোভা ছড়াতে লাগলো। কাদের বলল, স্যার, দেখছেন কত সুন্দর লাগছে চাঁদ আর নদীর পানির ঢেউগুলোকে। আমরা ফেরি পার হয়ে গেছি। আবারও হাইওয়েতে ছুটতে শুরু করেছে আমাদের গাড়ি। কিছু দূর পর পর একটি দুটি গাড়ির হেডলাইট দেখা যাচ্ছে। আমার চোখটা কেমন অবশ অবশ লাগছে। গাড়ির সিটেই হেলান দিলাম চোখ বুজে। কিছু দূর যেই হঠাৎ করেই কাদের গাড়ির ব্রেকটা এমনভাবে ধরল যেন পুরো গাড়িটাই উল্টে পড়ে যাবার মতো অবস্থা। এই কি হয়েছে কাদের? এত জোরে কি গাড়ির ব্রেক ধরে কেউ? আমি বললাম। কাদেরের জবাব, স্যার, আমার দোষ না, ওনার জন্যই সব কিছু। এবার আমি আস্তে আস্তে গাড়ির সামনে তাকিয়ে দেখি একটি 20 থেকে 22 বছরের মেয়ে একটা বাচ্চা কোলে করে দাঁড়িয়ে আছে। ঘড়িতে রাত 1টা। মেয়েটি সাদা শাড়ি পরে আছে। তার আঁচলের এক অংশ মাটির সাথে গড়াগড়ি খাচ্ছে। চুলগুলো এলোমেলো আর কান্না ভেজা চোখ। আমি গাড়ির দরজাটা খুলে নিচে নেমে বললাম, কি ব্যাপার? আপনি হঠাৎ করে একটা বাচ্চা কোলে করে আমার গাড়ির সামনে আসলেন কেন? মেয়েটি কান্না জড়ানো কণ্ঠে বলে উঠল, স্যার, স্যার, আমাকে বাঁচান। আমার স্বামী নয়তো আমাকে আর আমার বাচ্চাকে মেরে ফেলবে। আমি কোনো মতে বাড়ি থেকে পালিয়ে এসেছি। সামনেই আমার বাবার বাড়ি। আপনি দয়া করে আমাকে একটু আপনার গাড়িতে নিয়ে চলুন। আমি বললাম, দেখুন,
আপনি পথ থেকে সরে দাঁড়ান, আমি আপনাকে গাড়িতে নিতে পারবো না। এই কথা বলার সাথে সাথেই মেয়েটি তার এক হাতে বাচ্চাটিকে বুকে নিয়ে আর এক হাতে আবার পা জড়িয়ে ধরল। কাদের ওপাশ থেকে বলে উঠল, স্যার আমাদের গাড়ির পিছনের সিটটা তো খালি পড়ে আছে, আমরা না হয় এই বিপদ থেকে একটু ওকে সাহায্য করি, আর সামনেই তো ওর বাবার বাড়ি, আমরা ওখানেই ওকে নামিয়ে দেব। কাদেরের এই কথা শুনে মেয়েটিকে গাড়িতে উঠতে বললাম। মেয়েটি বাচ্চাটিকে কোলে নিয়ে পিছনে সিটে উঠে বসল। আমাদের গাড়ি কিছুক্ষণ চলতেই থাকলো। এর মাঝে একবারও পিছন ফিরে তাকানো হয়নি। হঠাৎ করেই মনে হলো মেয়েটি তো কিছু দূর পরেই নামতে চেয়েছিল। আমি গাড়ির মিররের দিকে চেয়ে দেখার চেষ্টা করলাম মেয়েটি কী অবস্থা তা দেখার জন্য, কিন্তু আয়নার ভিতরে তো কোনো কিছুই দেখা যায় না। আমি একটু ভালোভাবে আয়নার দিকে চোখ দিলাম, দেখলাম দুটো লাল চোখ দেখা যায়। কিছুক্ষণ পর দেখি মেয়েটি তার কোলের বাচ্চাটাকে মাথা নিচের দিকে দিয়ে ধরে আছে। আমি ঘামতে শুরু করেছি। এবার দেখি মেয়েটি বাচ্চাটির দুটি হাত দিয়ে ধরে টেনে ছিঁড়তে লাগলো। মেয়েটির লাল চোখ আর অদ্ভুত চাউনি কি যে ভয়ঙ্কর সে বলে বোঝানো যাবে না। কাদের তার আপন মনে ড্রাইভ করে চলে যাচ্ছে। ও কি ভয়ঙ্কর! বাচ্চাটির মাথার দিকটার মুখের মাংসগুলো খেতে শুরু করেছে মেয়েটি, মুখে রক্তের লালা ঝরছে। আমি যে আয়নাতেতে এটি দেখছি মেয়েটি এখনও সেটি খেয়াল করেনি। ভাবতে থাকলাম কাদের যদি এখন এই দৃশ্য দেখে তাহলে একটা অঘটন ঘটে যাবে। আমি কি করব ভেবে পাচ্ছি না। এবার আমি আয়নার দিকে তাকালাম। হঠাৎই করে আয়নাটির ভিতরে তার লাল চোখে চোখ পড়ে যায়। বিভৎস রক্তের লালা জড়ানো চেহারা নিয়ে সে আমার দিকে তাকায়। আজ আমার গল্পের এখানেই সমাপ্তি। গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। এরকম আরও গল্প শুনতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।